إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وقال رسول الله صلى الله عليه وسلم لا تتركوا النار في بيوتكم حين تموتون أو كما قال عليه الصلاة والسلام معزز محترم حضرات مربیان عظام و دیگر مسلمان کرام পর্দায় অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে এই আলীজানি মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলেই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সালাতুল জুমআর খুতবার বিষয় হচ্ছে ঘুমানোর আদব ও পোশাক পরিচ্ছদের আদবসমূহ। ঘুমানো এবং পোশাক পরিচ্ছদের আদবসমূহ। প্রিয় উপস্থিতি, উক্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার প্রয়াস চালাব ইনশাআল্লাহ আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। প্রিয় উপস্থিতি, ইতিপূর্বে আমরা ধারাবাহিক আলোচনা করেছিলাম ইসলামী শিষ্টাচার সমূহ। তো এরই ধারাবাহিকতায় আজকে ইসলামী শিষ্টাচারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ঘুম এবং পোশাক পরিচ্ছদের আদবসমূহ। মানুষ হিসেবে আমাদের সকলকেই ঘুমাইতে হয়। ঘুম মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিয়ামত, আশ্চর্য ধরনের এক নিয়ামত। ঘুমের মাধ্যমে শরীরের ক্লান্তি দূর হয়। ঘুমের মাধ্যমে শরীরের বিভিন্ন সমস্যাগুলো দূর হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমকে এমন একটা নিয়ামত করে দিয়েছেন যে সম্পর্কে তিনি নিজেই উল্লেখ করেছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আর আমি তোমাদের ঘুমকে শান্তিদায়ক আরামদায়ক করে দিয়েছি। তার মানে মানুষ যখন সারাদিনের ক্লান্তি শেষে একটু ঘুমায়, একটু বিশ্রাম নেয়, তো শরীরের যে ক্লান্তি বোধ ছিল সেই ক্লান্তিটা দূর হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের ঘুমকে করেছি শান্তিদায়ক আরামদায়ক। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আরেকটা দিক হচ্ছে
আমি তোমাদের জন্য রাত্রিকে তোমাদের পোশাক স্বরূপ করে দিয়েছি। তার মানে রাত্রিটাকে আল্লাহ তাআলা মানুষের ঘুমের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাত্রিকে আল্লাহ তাআলা লিবাস হিসেবে উল্লেখ করেছেন, মানুষের লিবাস। এই রাত্রিতে মানুষ ঘুমাবে, রাত্রিতে ঘুমিয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে নিমগ্ন হবে, কাজ কর্মে ব্যস্ত হবে, দিনের বেলায় কাজ করবে। এই একটা সিস্টেম আল্লাহ তাআলা আমাদের জন্য জারি করেছেন, আমাদের জন্য ব্যবস্থাপনা করে দিয়েছেন। তো ঘুম হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। ঘুম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় ধরনের একটা নিদর্শন। দেখেন এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, وَمِنْ آيَاتِهِ مَنَامُكُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ। আর তার নিদর্শন সমূহের একটা নিদর্শন হচ্ছে তোমরা যে ঘুমাও রাত্রি বা দিনে, এরপরে হুকুম, এবং তোমরা যে মিন ফাদলি, তার দয়া, অনুগ্রহ, তার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, এগুলো যে তোমরা অন্বেষণ করো, তো এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল একটা নিয়ামত এবং নিদর্শন। এজন্য তিনি বলেছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন। আর এতে নিদর্শন রয়েছে ওই সমস্ত লোকদের জন্য যারা শ্রবণ করে, মানে, বুঝে। যারা বুঝে মানে তাদের জন্য এটা হচ্ছে নিয়ামত, যারা বুঝে তাদের জন্য এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিদর্শন। তো মৌলিকভাবে আমরা জানলাম ঘুম হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় নিয়ামত। কেউ যদি এক রাত্রিতে না ঘুমায় তো দেখবেন শরীর একেবারে ক্লান্ত হয়ে যায়, শরীর অবশ হয়ে যায়, শরীরে বিভিন্ন রোগ ব্যাধি তৈরি হয়। এই জন্য আল্লাহ তাআলা এত সুন্দর একটা সিস্টেম করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এত গুরুত্বপূর্ণ একটা দিক, এত বড় একটা নিয়ামত, এই নিয়ামতটাকে আজকে আমরা অবহেলা করছি। কিভাবে? আজকের আলোচনা শুনলেই আমরা বুঝতে পারব। তো ঘুম আল্লাহ তাআলার একটা নিয়ামত। ঘুম মুমিন বান্দাদের ইবাদত। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের জন্য ঘুমও ইবাদত, কারণ সে ঘুমাবে, এজন্য ঘুমের মাধ্যমে ক্লান্তি দূর করে আল্লাহর ইবাদতে নিমগ্ন হবে। এজন্য ঘুমটাও মুমিন বান্দাদের জন্য নিয়ামত, মুমিনদের জন্য ইবাদত। তো এই একটা ইবাদত, এই একটা নিয়ামত, এই ঘুমের ক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে একাধিক আদব কায়দা বর্ণিত হয়েছে। ঘুমোতে গেলে আমাদেরকে কি করতে হবে, ঘুমের পূর্বে আমাদের কি করা উচিত, কিছু আদব, কিছু শিষ্টাচার, কিছু নিয়ম নীতি আছে। আজকে আমাদের সমাজে অধিকাংশ মানুষ জানে না। গরু ছাগল যেভাবে ঘুমায়, আজকে আমাদের মুসলিম জাতির অধিকাংশ লোক ঠিক সেভাবে ঘুমায়। তো গরু ছাগলের মাঝে আর আমাদের মাঝে তো কোনো পার্থক্য থাকলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘুমের ক্ষেত্রে এত সুন্দর, এত সাবলীল, এত চমৎকার কিছু দিক নির্দেশনা দিয়েছেন, কিছু আদবের কথা বলেছেন, যেগুলো পালন করলে একদিকে ঘুম ইবাদত হয়, দ্বিতীয়ত ক্লান্তি দূর হয়, এবং ঘুমের মাধ্যমেও আল্লাহ তাআলার নিকট অর্জন করা যায়। সুবহানাল্লাহ। তো আসুন আজকে আমরা আদবগুলো জেনে নিই, ঘুমের কি কি আদব রয়েছে। তো দেখেন, শুরুতে 1 নাম্বার আদব হচ্ছে এশার পর বিলম্ব না করে যত দ্রুত সম্ভব খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া। 1 নাম্বার আদব, এশার নামাজের পর বিলম্ব না করে, দেরি না করে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়া। কোনো ধরনের গল্প গুজব, আড্ডা, বিভিন্ন কাজে ব্যস্ত হওয়া, চায়ের স্টলে বসে বিভিন্ন ধরনের কথাবার্তা, এগুলো না করা। তো এশার পরে সাথে সাথে ঘুমিয়ে যাওয়া, এশার আগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে ঘুমাতেন না এবং এশার পরে দেরি করতেন না। এ সম্পর্কে আমরা হাদিস জানব। তো মূল কথা হচ্ছে 1 নাম্বার আদব হচ্ছে এশার পরে দেরি না করে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়া।
কারণ হচ্ছে এই ইশার পরে যখন বান্দা ঘুমিয়ে যাবে তখন সে সালাতুত তাহাজ্জুদ আদায় করতে পারবে, কিয়ামুল লাইল করতে পারবে, রাত্রে ফজরের সময় উঠে ইবাদত বন্দেগীতে লিপ্ত হতে পারবে। কিন্তু যদি কেউ দেরি করে ঘুমের ক্ষেত্রে রাত্রিবেলা এশার পরে যদি দেরি করে, তাহলে সে তার দ্বারা এই ইবাদতগুলো হবে না। যে ইবাদত কিয়ামুল লাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ রাত্রিতে ইবাদত আল্লাহ তাআলার নিকট এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদাপূর্ণ যে এর চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হতে পারে না। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আজকে মুসলিম সমাজের অধিকাংশ লোককে দেখবেন রাত্রিবেলা এশার পরে দেরিতে ঘুমায়, ঘুমকে অনেক বিলম্ব করে, রাত্রে 11টা 12টা 1টা 2টা পর্যন্ত বেজে যায়। অনেকে ফ্রি ফায়ারে ব্যস্ত হয়ে পড়ে, খেলাধুলায় লিপ্ত হয়ে পড়ে, বিভিন্ন কাজে কর্মে লিপ্ত হয়ে পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এশার পরে বিলম্ব না করে খুব দ্রুত গতিতে ঘুমিয়ে পড়া। দেখেন এই সম্পর্কে একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাহু আন-নাওমা ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিস বা'দাহা। বুখারী মুসলিম দুটোটিতে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার পূর্বে ঘুমাতে অপছন্দ করতেন। তার মানে ইশার নামাজ না পড়ে যেন কেউ না ঘুমায়। আবার ইশার পরে কোনো ধরনের কথাবার্তা বলা, আড্ডায় লিপ্ত হওয়া, ইশার নামাজের পরে বিভিন্ন গল্পগুজবে লিপ্ত হওয়া, কাজে কর্মে ব্যস্ত হওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। তিনি এটাকে পছন্দ করতেন না। কোনো বান্দা যদি আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করে, সে ইশার পরে দেরি করতে পারে না, ইশার পরে সাথে সাথে ঘুমিয়ে যাবে, ইশার পরে গল্পগুজবে লিপ্ত হতে পারে না, ইশার পরে কাজে কর্মে লিপ্ত হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো মূল কথা হচ্ছে, এক নাম্বার হচ্ছে ইশার পরে দেরি না করে, বিলম্ব না করে খুব দ্রুত গতিতে ঘুমিয়ে পড়া। এই আমল আজকে আমাদের মাঝে নেই। আমরা দুর্ভাগা জাতি হয়ে গেছি। আমাদের অধিকাংশ লোকদেরকে দেখবেন ইশার পরে গল্পগুজবে লিপ্ত, বিভিন্ন কাজে কর্মে লিপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে আমরা ভ্রুক্ষেপও করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কী শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা গ্রহণ করি না। দোকান পাটগুলোতে আজকে গিয়ে দেখবেন রাত্রিতে 1টা 2টা পর্যন্ত খোলা থাকে, দোকানপাট নিয়ে ব্যস্ত, বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত। রাত্রেবেলায় ব্যবসা বাণিজ্য চলে, রাত্রেবেলায় সব কিছু চলতেছে, কিন্তু আল্লাহর ইবাদতের দিকে মনোনিবেশ নেই। আল্লাহর ইবাদত যে করতে হবে সেদিকে ভ্রুক্ষেপ নেই। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম এক নাম্বার আমল হচ্ছে ইশার পরে দেরি না করে দ্রুত গতিতে ঘুমিয়ে পড়া। আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নাম্বার 2, শোয়ার সময় বিছানাগুলো ভালোভাবে অন্ততপক্ষে 3বার ঝাড়ু দেওয়া, ভালো করে ঝাড়ু দেওয়া। বিছানা, যেই বিছানায় শুবেন সেই বিছানাটাকে ভালোভাবে ঝাড়া। কারণ বলা যায় না ওই বিছানাতে কোনো এমন কিছু বস্তু থাকতে পারে যেগুলোর দ্বারা আপনার ক্ষতির কারণ হতে পারে। সাপ, বিচ্ছু, এ জাতীয় বিভিন্ন ধরনের কোনো কিছু থাকতে পারে। কেন? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি ঘুমের আদবের ক্ষেত্রে 2 নম্বর বিছানা ঝাড়ু দেওয়ার কথা বলেছেন। কারণ তিনি বলেছেন, কারণ কারো জানা নেই যে এই বিছানাতে কোনো কষ্টদায়ক বস্তু আছে কিনা। যদি কষ্টদায়ক বস্তু থাকে আর এই অবস্থায় সে শুয়ে পড়ে, তাহলে এটা তার জন্য ক্ষতির কারণ হবে। তো 2 নম্বরে আমরা জানতে পারলাম বিছানা ঝাড়ু দেওয়া, বিছানা পরিষ্কার করে তারপর ঘুমানো। নাম্বার 3, ওযু করে ঘুমানো। ওযু করে ঘুমানো, আজকে আমাদের ওযু করে ঘুমানোর আমল তো নাই বললেই চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ঘুমের পূর্বে ওযু করা। কথা কি বোঝা যায়নি? কথা ক্লিয়ার হবে? আচ্ছা, তো দেখেন 3 নাম্বার আদবের কথা কি বলেছেন? ওযু করে ঘুমানো। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমের ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লক্ষ্য করে বলেছেন, ইযা আতাইতা মাসজিআকা ফাতাওয়াদ্দা উযুআকা লিস-সালাহ। হে আমের, তুমি যখন তোমার বিছানায় যাবে, অর্থাৎ যখন তুমি ঘুমের ঘরে যাওয়ার প্রস্তুতি নেবে, তখন তুমি সালাতের জন্য, নামাজের জন্য যেভাবে উযু করো সেভাবে উযু করে নিও। নামাজের জন্য যেভাবে উযু করো সেভাবে উযু করে নিও। কারণ এই উযুটা তোমার জন্য ইবাদত। এই উযু করার দ্বারা তুমি পবিত্র হয়ে ঘুমালে, এই উযু করে ঘুমানোর দ্বারা তুমি বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে 3য় নম্বরে আমরা কি জানলাম? উযু করে ঘুমানো।
নাম্বার 4, ডান কাতে ডান হাতকে মাথার নিচে দিয়ে তারপর শোয়া। ডান কাত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন যে সুম্মাস্তাজি আলা শিক্কাল আইমান, বুখারী মুসলিম দুটোতেই বর্ণিত হয়েছে যে যখন তুমি শুবে তখন শোয়ার ক্ষেত্রে তোমার ডান হাতকে মাথার নিচে রেখে ডান কাতে শুবে। ডান কাতে শোয়ার দ্বারা ডান দিকের আমল হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এরপরে 5 নাম্বার, উপর হয়ে না শোয়া। অনেকে দেখবেন মুখকে নিচে দিয়ে, পেটকে নিচে দিয়ে উপর হয়ে শোয়, পিঠকে উপরে রেখে এ ধরনের শোয়া শোয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এ ধরনের শোয়া যাবে না, এভাবে শোয়া যাবে না। কারণ তিনি বলেন যে ইন্নাহা দিরাজাতু আহলিন নার, উপর হয়ে শোয়াটা জাহান্নামবাসীদের শোয়া। নাউযুবিল্লাহ। জাহান্নামবাসীদেরকে শোয়ানো হবে উপর করে, মুখ নিচে দিয়ে, পেট নিচে দিয়ে, এভাবে শোয়ানো হবে জাহান্নামীদেরকে। সুতরাং মুসলিম জাতি তোমরা উপর হয়ে শোবে না। উপর হয়ে শোয়া কোনো মুসলিমদের আদব হতে পারে না। মুসলিমরা পেটকে নিচে দিয়ে তারপর ডান কাতে শুবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নাম্বার 6, হাদিসে বর্ণিত অনেকগুলো দোয়া বর্ণিত হয়েছে, যেমন শোয়ার সময় বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া বা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়া পড়া। এরপরে বিসমিকা রব্বি ওয়াদা'তু জামবি ওয়া বিকা আরফাহু ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজ বিহি ইবাদাকাস সালিহিন, এই দোয়া পড়া। এছাড়াও অনেক দোয়া বর্ণিত হয়েছে। তারপর আয়াতুল কুরসি পাঠ করা ঘুমের পূর্বে। আয়াতুল কুরসি পাঠ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই বান্দা যে সময় শুতে যাবে, শোয়ার সময় যদি আয়াতুল কুরসি পাঠ করে তখন থেকে নিয়ে ঘুম থেকে ওঠার পর্যন্ত কোনো ধরনের শয়তানি ওয়াসওয়াসা, কোনো ধরনের শয়তানি কুমন্ত্রণা, অর্থাৎ শয়তান তার কাছেই আসতে পারবে না। সুবহানাল্লাহ। তো আয়াতুল কুরসি পাঠ করা। এরপরে সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, এই যে আয়াত, এই সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করা। তারপর 3 কুল হুয়াল্লাহু আহাদ, আমরা তো সবাই পারি, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই যে 3টা সূরা, এই 3টা সূরা পড়ে 3 বার করে শরীরে মুছে দেওয়া, ফুঁক দিয়ে শরীরে মুছে দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব। এই আদবটি যদি কেউ করে তাহলে তাকেও শয়তান কুমন্ত্রণা দিতে পারবে না, শয়তান স্পর্শ করতে পারবে না। বিভিন্ন দুর্যোগ থেকে অনেক সময় দেখা যায় না, আগুন লেগে যায়, বিভিন্ন ধরনের দুর্যোগ এসে যায়। যদি এই সূরাগুলো কেউ পাঠ করে এ ধরনের যত বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা পাবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম আরেকটা নাম হচ্ছে তাসবিহে ফাতিমি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, অথবা 33 বার 33 বার করার পরে 33 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা শেষে পড়া। তো এভাবে মোট হচ্ছে 100 বার তাসবিহে ফাতিমি পাঠ করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো করতেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যেন এই আমলগুলো করি। তাহলে 7 নম্বরে আমরা কি জানলাম? 6 নম্বরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বিভিন্ন আজকার, বিভিন্ন দোয়া, বিভিন্ন হাদিস, বিভিন্ন কোরআনের আয়াত বেশি বেশি পাঠ করা। তার মধ্যে আরেকটা হচ্ছে সূরা মুলক তেলাওয়াত করা। সূরা মুলক তেলাওয়াত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সূরা মুলক পড়ে তারপর শুয়ে যায়। এরপরে দেখেন
8 নম্বরে আমরা জানতে পারলাম সূরা মূল তেলাওয়াত করা। 9 নম্বর, ঘরের মধ্যে অনেক সময় বাতি জ্বালানো থাকে, আগুন জ্বালানো থাকে, চুলার মধ্যে আগুন থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগুন বা বাতি, লাইট এগুলো বন্ধ করে তারপর ঘুমানোর জন্য। কারণ এগুলো চালু রেখে যদি কেউ ঘুমিয়ে যায়, আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, আগুন লেগে যেতে পারে, আগুনে সমস্যা হতে পারে, বাতিতে সমস্যা হতে পারে। তাছাড়াও বাতি রেখে যদি, লাইট রেখে যদি আপনি ঘুমান, আপনার ঘুমের মাঝে তৃপ্তি আসবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সতর্ক ছিলেন এবং আমাদেরকে সতর্ক হওয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। বাতি, লাইট এগুলো বন্ধ করে, অফ করে তারপর ঘুমান। এই জন্য তিনি বলেছেন লা তাতরুকুন নারা ফি বুয়ুতিকুম হিনা তানামুন, হে লোক সকল, তোমরা যখন ঘুমাবে, ঘুমানোর সময় তোমাদের লাইটগুলোকে জ্বালিয়ে রাখবে না, তোমাদের বাতিগুলোকে জ্বালিয়ে রাখবে না, বাতিগুলো বন্ধ করে, বাতিগুলো অফ করে তারপর ঘুমাবে। এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অন্যতম আরেকটা আদব শিক্ষা দিয়েছেন। ঘুমানোর ক্ষেত্রে আমাদের পাত্রগুলো, ডেক, ডিস্কি, যেগুলোতে আমরা খাবার দাবার রাখি, পাত্র, পানি রাখি বা এ জাতীয় যতগুলো রয়েছে, এগুলোকে ডেকে দেওয়ার জন্য, এগুলোকে কী করার জন্য? ডেকে দেওয়ার জন্য, খোলা না রাখার জন্য। কারণ বলা যায় না এগুলোতে তেলাপোকা, এগুলোতে বিভিন্ন ধরনের মশা মাছি, বিভিন্ন ধরনের পোকামাকড় বসতে পারে, এগুলোতে প্রস্রাব করতে পারে, পায়খানা করতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমাদের পাত্রগুলোকে ডেকে রাখবে। তিনি বলেছেন গাবতুল ইনা, তোমাদের পাত্রগুলোকে ডেকে দাও, পাত্রগুলো ডেকে তারপর ঘুমানোর জন্য। এরপরে 11 নম্বরে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আদব শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে বাড়ির যদি গেট থাকে, ঘরের দরজা জানালা এগুলো বন্ধ করে ঘুমানোর জন্য। দরজা জানালা, তারপর গেট এগুলো বন্ধ করে, লক করে তারপর ঘুমানোর জন্য। কারণ খোলা রাখলে বিভিন্ন সমস্যা হয়, এগুলো আমরা জানি কী ধরনের সমস্যা হয়, আমাদের চোখের সামনেই আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন এগুলো বন্ধ করে তারপর ঘুমানোর জন্য। এরপরে 12 নম্বরে আরেকটা অন্যতম আদব শিক্ষা দিয়েছেন, সেটি হচ্ছে যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার পর থেকে শিশুদেরকে বের না করার জন্য, শিশুদেরকে ঘরের ভিতরে রাখার জন্য। কারণ এই সময়টাতে শয়তান আক্রমণ করে শিশুদেরকে। সন্ধ্যার পরে কোনো শিশু যদি বের হয়, তাহলে এই শিশুর উপর শয়তান আক্রমণ করে। এই জন্য সে বদমেজাজি হয়, এই জন্য বিভিন্ন প্রভাব পড়ে, দুষ্ট হয়ে যায়, বিভিন্ন ধরনের সে খারাপের মধ্যে লিপ্ত হয়ে যায়। এজন্য সন্ধ্যার সময় আমাদের এই জিনিসটি লক্ষ্য রাখতে হবে, সন্তানদেরকে যেন আমরা বের না করি। সম্মানিত উপস্থিতি, এই মৌলিকভাবে আমরা কয়েকটি আদব জানলাম ঘুমের। এরপর দেখেন পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেকগুলো আদব শিক্ষা দিয়েছেন। তো বিস্তারিত বলার সময় নেই, আমরা শুধু ধারাবাহিক নামগুলো বলে দেবো আজকে, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাকের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক করেছেন। তো দেখেন 1 নম্বর, পোশাক যখন পরবো আমরা তখন ডান দিক থেকে শুরু করব। পোশাক পরিধান করি, জুতা পরিধান করি, যেটাই পরিধান করি ডান দিকে আগে কী করা? পরিধান করা। খোলার সময় বাম দিক থেকে খোলা, 1 নম্বর আদব। এরপরে 2 নম্বর, পোশাকের ক্ষেত্রে রেশমি কাপড় পরিধান না করা, রেশমি কাপড় পরিধান না করা। কারণ রেশমি কাপড়ের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তালবিসুল হারিরা ফাইন্নাহু মান লাবিসাহু ফিদ দুনিয়া লাম ইয়ালবাসু ফিল আখিরাহ। রেশমি কাপড় পরিধান করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যেন রেশমি কাপড় পরিধান না করে। কেন? রেশমি কাপড় পরানো হবে জান্নাতে। সুতরাং কেউ যদি দুনিয়াতে রেশমি কাপড় পরিধান করে, সে জান্নাতে রেশমি কাপড় পরিধান করতে পারবে না। নাম্বার 3, ঢাকনুর নিচে কাপড় পরিধান না করা। পাঞ্জাবি, শার্ট, প্যান্ট বা যেগুলো আমরা পরি সাধারণত, জুব্বা, এই সবগুলোর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আমাদের টাকনুর নিচে যেন না যায়। খুবই আক্ষেপের বিষয়, আজকে অধিকাংশ মানুষদেরকে দেখবেন টাকনুর নিচে কাপড় পরে, প্যান্ট পরে, পায়জামা পরে বা জুব্বা পরে, এগুলো টাকনুর নিচে
নিচে, পুরুষরা টাকনুর নিচে পড়তে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফাফিন নার, পুরুষেরা যদি টাকনুর নিচে কাপড় পরে ওই জায়গাটা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলেন। পুরুষ ব্যক্তি যদি টাকনুর নিচে কাপড় পরে ওই জায়গাটা জাহান্নামে যাবে, তার মানে সে জাহান্নামে যাবে। যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরলো সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। অতএব আমাদেরকে টাকনুর নিচে কাপড় পরা যাবে না। নাম্বার 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পোশাক আমাদের জন্য পছন্দ করেছেন সেটা হচ্ছে সাদা কাপড়। সাদা কাপড় ভদ্রলোকের লক্ষণ, সাদা কাপড় ভালো লোকদের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কাপড় পছন্দ করতেন, আমাদেরকেও তিনি নির্দেশ দিয়েছেন তোমরা সাদা কাপড় পরিধান করো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাকের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে পুরো শরীর যাতে ঢাকে সেই পোশাক পরিধান করার জন্য। নারীরা যেন একেবারে পাতলা কাপড় না পরে, নারী পুরুষ সকলের ক্ষেত্রে এমন পাতলা না পরে যে পাতলা পরার দ্বারা শরীর দেখা যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এমন কিছু নারী আবির্ভাব করবে যারা কি করবে, এমন পোশাক পরিধান করবে যে পোশাক পরিধান করার পরেও তাদের উলঙ্গ দেখা যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা ইয়াজিদনা রিহা, তারা জান্নাতে তো প্রবেশ করতে পারবে না, নাই তারা জান্নাতের সুঘ্রাণ পাবে না। ওয়াইন্না রিহাহা লাতুজাতু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে হাজারো মাইল দূর থেকে। হাজার মাইল দূর থেকে জান্নাতের ঘ্রাণ আসবে, কিন্তু তারা জান্নাতের ঘ্রাণ পাবে না, কারণ তারা এমন পোশাক পরিধান করে যে পোশাকের দ্বারা তাদের অঙ্গ সঙ্গ সব কিছু দেখা যায়, বোঝা যায়। এজন্য এ ধরনের পোশাক পরিধান করা যাবে না। এরপরে আরেকটা আদব হচ্ছে, 6 নম্বর আদব হচ্ছে স্বর্ণের আংটি পরা যাবে না। পুরুষদের ক্ষেত্রে স্বর্ণের আংটি পরা যাবে না। স্বর্ণের আংটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেউ যদি স্বর্ণের আংটি দুনিয়াতে পরে পুরুষরা, তাহলে সে জান্নাতের আংটি পরতে পারবে না। জান্নাতে যে আল্লাহ তাআলা স্পেশাল আংটি পরাবেন সেই আংটি থেকে বঞ্চিত হবে। নাম্বার 7, জামাগুলো পরতে হবে ঢিলা ঢালা, জামাকে টাইট ফিট করা যাবে না। আজকে আমাদের সমাজের বিধি হয়ে গেছে জামাগুলোকে টাইট ফিট করে একেবারে এমনভাবে পরে যেন একেবারে শরীরের সাথে মিশে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঢিলা ঢালা জামা পরিধান করার জন্য, কিন্তু আমরা করি উল্টা। সম্মানিত উপস্থিতি, এরপরে পোশাকের ক্ষেত্রে আরেকটা হচ্ছে নারী পুরুষের পোশাক এবং পুরুষ নারীর পোশাক পরতে পারবে না। নারীরা পুরুষের পোশাক পরতে পারবে না, পুরুষরা নারীদের পোশাক পরতে পারবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাসাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তিদেরকে লানত করেছেন, অভিসম্পাত করেছেন যারা, অর্থাৎ যে সমস্ত নারীরা পুরুষের পোশাক পরে আর যে সমস্ত পুরুষরা নারীদের পোশাক পরে, তাদেরকে লানত করেছেন, অভিসম্পাত করেছেন। এরপরে 9 নম্বর, যখন আমরা পোশাক পরি, পোশাক পরার ক্ষেত্রে অহংকার বশত খ্যাতি অর্জনের জন্য পরতে পারবো না। অনেকে আছে অহংকার করে পোশাক নিয়ে গর্ব করে, তো গর্ব না করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অহংকার যেন না আসে পোশাকের ক্ষেত্রে। এরপরে আরেকটা আদব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন বিজাতীয় পোশাক না পরা। বিজাতীয়দের যে সংস্কৃতি, কৃষ্টি কালচার, বিজাতীয় ধরেন ইহুদি নাসারা খ্রিস্টান, এদের যে সভ্যতা, এদের সভ্যতা এক ধরনের পোশাক ধরেন রয়েছে, তো সেই পোশাকটা যেন আমরা গ্রহণ না করি। এরপরে অন্যতম আরেকটা আদব হচ্ছে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছবিযুক্ত পোশাক পরা যাবে না। কোনো মুসলিম ছবি অঙ্কন করা, ছবি লাগানো, ছবি দেওয়া, এ ধরনের পোশাক পরা যাবে না, বাচ্চাদেরকেও পরানো যাবে না। আজকে আমরা এক্ষেত্রে অনেকেই ভুল করে থাকি, যে জামার মধ্যে ছবি থাকে এই জামাও আমরা কিনে আনি আমাদের বাচ্চাদেরকে পরাই। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই বিষয়গুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেগুলোর ব্যাপারে বলেছেন এগুলো করা যাবে না, সেগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো আমরা আজকে ঘুমানোর আদব এবং পোশাকের আদব নিয়ে কয়েকটি কথা বলেছি। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যেন সেই আদবগুলোর দিকে লক্ষ্য রাখি, সেই আদবগুলো যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকল বলেন আল্লাহ। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب هب لي من الصالحين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة اللهم إنا نسألك الجنة الفردوس اللهم إنا نعوذ بك من سخطك وغضبك من النار اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر المسلمين والمجاهدين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون সামনের কথা পুরো